ভিডিওটা পোস্ট করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। সত্যি জানি অনেকটাই লেট হয়ে গেছে। 15 সেপ্টেম্বরের এই ভিডিওটা আজকে পোস্ট করছি। বিভিন্ন কারণের জন্য দেরি হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছিলাম মায়াঙ্কের বাড়ি, আদিকেশের বেস্ট ফ্রেন্ডের বাড়ি। আর আদিকেশের বেস্ট ফ্রেন্ড মায়াঙ্কের মা আমারও ভালো ফ্রেন্ড, ওর নাম হচ্ছে পুষ্পা। আজকে আরেকটা স্পেশাল কারণ ছিল, সেটা হচ্ছে ভাইয়ার বার্থডে। বেরোনোর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখানে আদিকেশকে আমরা রেনকোট পরিয়ে দিচ্ছি। আর তারপর আমরা একটা টোটো ধরে সোজা চলে যাব মায়াঙ্কের বাড়ি। এটা হচ্ছে আদিকেশের ফার্স্ট টাইম মায়াঙ্কের বাড়ি ভিজিট করা, ওদের বেস্ট ফ্রেন্ডের বাড়ি ভিজিট করা। এর আগে কোনো বেস্ট ফ্রেন্ডও হয়নি, আর ভিজিট করার কথা তো হবেই না। তিনজনে এমন ভাব করছে যে কত দিন পর দেখা করেছে। এদিকে কিন্তু ডেলি স্কুলে দেখা হয়ই হয়। সাথে আমি যে দুটো গিফট এনেছিলাম মায়াঙ্কের জন্য, সেটা আমি মায়াঙ্ককে দিয়ে দিয়েছি। আর ওই যে স্পিনার ওয়াচ আর সাথে একটা ক্লে, যেটা পেয়ে মায়াঙ্ক খুবই খুশি। তারপর ভাইয়া আর পুষ্পা মিলে অ্যারেঞ্জ করলো পকোড়ার সাথে চায়, কেন রেনি সিজন পকোড়ার সাথে চায় হলে জমে ক্ষীর হয়ে যায়। তো এখানে ভাইয়া ওদের দুজনের সাথে একটু কথা বলছিল। তারপরে মায়াঙ্কের সাইকেল ছিল, যেটা দেখে আদিকেশ খুবই এক্সাইটেড হয়ে গেছিলো, কারণ আদিকেশের কাছে সাইকেল নেই আর ওরা সাইকেল চালাতেও পারে না। তো মায়াঙ্ক দায়িত্ব নিয়ে ওদের দুজনকে মানে এক এক করে বসিয়ে সাইকেল চালানো দেখাচ্ছিল আর বলছে তোমাদেরকে আমি ঘোরাবো। তো এক এক করে দুজনে বসছিল আর মায়াঙ্ক সাইকেল চালিয়ে ওদের সাথে খেলা করছিল। এইটা দেখে খুবই মজা লাগলো। তিনজনে মিলে খুবই মানে এনজয় করেছে, খুবই এনজয় করেছে। আর তারপরে আদি সাইকেল চালানোর চেষ্টা করছিল, কিন্তু ও ব্যাক প্যাডেল করে দিচ্ছিল বারবার। তো ওকে অনেক কষ্ট করে আমরা শিখিয়েছি, আর ও এক চান্সে শিখেও গেছে। চলো তোমাদেরকে ওদের ফ্ল্যাট ট্যুরটা দিয়ে দিই। এটা হচ্ছে ওদের ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, আর সাথেই ছিল ওই বেডরুম, যেখানে ভাইয়া আর হাজব্যান্ড কথা বলছিল, সেই জন্য আমি ওই ঘরে ঢুকলাম না। আর এই ডাইনিংয়ের সোজাসুজি ছিল হচ্ছে একটা ছোট্ট কিচেন, যেটা ওয়েল অর্গানাইজড। সত্যি কথা, ওদের ঘরগুলো সত্যি ওয়েল অর্গানাইজড ছিল। আর সাথে ছিল বাথরুম, বেসিন এরিয়া, আর তার পাশেই একটা রুম। আর রুমের সাথেই আরেকটা রুম ছিল, সেটা হচ্ছে ঠাকুর ঘর। সত্যি খুব সুন্দর করে সাজানো। আর প্রত্যেকটা ঘর ওয়েল অর্গানাইজড, শুধু এই ঘরটাকে বাদ দিয়ে, কারণ এই ঘরটা বাচ্চারা খেলা করছিল, তো নোংরা হবেই। আর সাথে একটা বারান্দা ছিল, ওই অবধি আমি আর গেলাম না। আর এটা হচ্ছে প্রথম রুমের বারান্দা, যেখান থেকে দেখো কত সুন্দর গ্রিনারি দেখা যাচ্ছে, আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। যেহেতু বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে ওদের বেডরুমটা, যেটা আমি দেখাইনি তোমাদেরকে প্রথমে। তো এটা হচ্ছে ওদের বেডরুম। আর এটা দেখো খুব সুন্দর একটা ফটো ফ্রেম, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আর প্রত্যেকটা ঘর খুব সুন্দর করে গোছানো। আমার ঘরগুলো হয় না এত ভালোভাবে গোছানো, কারণ আমার গোছানো থাকলেও আদিকেশ নোংরা করে দেয়। আর এদিকে দেখো আদি সাইকেল চালিয়ে এতটাই মজা পেয়ে গেছে যে ও সাইকেলটাকে ছাড়ছিলই না, আর ভালোভাবে সাইকেল চালাতে শিখেও গেছে। এদিকে পুষ্পা মাংস কষাচ্ছে। তুমি র্যাবিটে না বাচ্চাদের খাওয়া হয়ে গেছিলো, এদিকে ওরা খেলা করছিল, মায়াঙ্ক আর একটা ঘরে গেছিলো। ততক্ষণে এবার আমরা খেতে বসে যাব। আর মেনুতে ছিল হচ্ছিলো ভাত, মাছ ভাজা, পাঁপড় ভাজা, আচার, স্যালাড, ডাল, আর সাথে সোস টপ্পর, মাটন কষা। এটা রান্না করেছিল ভাইয়া, আর হেল্প করে দিয়েছিল পুষ্পা। খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করতে ছাদে গেছিলাম, আর ছাদে গিয়ে দেখলাম পুষ্পার বাগানে হয়েছে একটা ছোট্ট তরমুজ। আর সাথে পুষ্পা আবার দেখাচ্ছিল যে ও কতগুলো টমেটো গাছ লাগিয়েছে, আর ফুল গাছও ছিল। সব গাছগুলো দেখি খুব সুন্দর লাগছিল, যে ওর হাতে তৈরি করা সব গাছগুলো। আর এত সুন্দর ওয়েদার হয়ে রয়েছিল, এত সুন্দর লাইট আসছিল। তো আমরা ভাবলাম বাচ্চাদের কিছু ফটো তুলে নিই, আমরাও কিছু ফটো তুলে নিই, কারণ মেমোরিজ হিসাবে এইগুলোই থেকে যাবে। আর ওরা নেক্সট ইয়ার চলে যাবে উড়িষ্যা, কারণ কি ওরা উড়িষ্যার থেকে বিলং করে। আর নিচে আসার পর আবারও আদি দেখো কি সুন্দর সাইকেল চালাচ্ছে, ও সাইকেল চালাচ্ছে, ওদিকে ভাইয়া রেডি হচ্ছে, আর পুষ্পা কেক যেটা আমি এনেছিলাম বানিয়ে সেইটাকে প্লেটে সুন্দর করে সাজাচ্ছে, কারণ ভাইয়ার বার্থডে আর কেক কাটিং হবে এক্ষুনি। Happy birthday to you. Happy birthday to you. वाह केक खाना। रुको 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 रुको, मैं काट के देती हूँ प्लेट में। अंकल को खिलाओ, अंकल को खिलाओ, अंकल को खिला ले। नीचे खाए ना, अंकल के खिलाए, अंकल के खिलाओ, ले अंकल को खिलाओ। নিচ থেকে না সাইড দিয়ে একটু করে নাও। बोलो तो मतलब काट के प्लेट में दे दो, वो लोग खाएंगे अच्छे से।
ঠিক আছে বার্থডে বললি এমন বলতে কোনো হ্যাপি বার্থডে লেখা আছে खींच लिया फोटो কেক কাটার পর একটু চাটা খেয়ে একটু আড্ডা দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি বাড়ি, কারণ ওদের ড্রয়িং ক্লাস ছিল, তাই জন্য আর বেশিক্ষণ থাকলাম না। আর এদিকে আদি কাঁদছিল কারণ ওরও একটা সাইকেল চাই, আর ও আরও কিছুক্ষণ মায়াঙ্কের বাড়ি থাকতো। তো এই সব করে আমরা এখন বাড়ি যাচ্ছি, আর কিছু ফটোজ আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলো দেখো।